আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমরা তিলাওয়াত শুরুর দোয়া পড়ে নেই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, আমরা গত ক্লাসে কলকলা এবং জজম পড়ছিলাম, মনে আছে কিনা? আপনার হয়েছিল কলকলা কাকে বলে বলতে পারবেন? হুজুর, কলকলা হচ্ছে যেই হরফগুলো প্রতিধ্বনি হয়। কলকলার হরফ হচ্ছে পাঁচটি: জি। কফ, ত, বা, জিন, দাল। বা জিম, জিমকে শক্ত করে বলতে হবে, বা জিম দাল। বা জিম, দাল। এইটা তো মানে পুরোপুরি হয় নাই, পুরো কমপ্লিট হয় নাই কথাটা। কলকলা অর্থ প্রতিধ্বনি করা, কলকলার পাঁচটি কফত বা জিম দাল, তাহলে কি হইল? এদি কি করবে? কলকলা হরফ দিয়া কি হবে সেটা বলতে হবে তো। কলকলা কাকে বলে হুজুর এটা? মানে কলকলার নিয়মটা, নিয়ম নিয়ম এটা নিয়ম হয় না, এটা জাস্ট হরফ বলছেন। কখন কলকল হবে, কেমনে, কিভাবে কলকলা করতে হবে, মানে কখন হবে? কলকলার হরফে কলকলা অর্থ প্রতিধ্বনি করিয়া পড়া, কলকলার পাঁচটি কফত বা জিম দাল, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হয়, এইটা মূল কথা। ও, এই পাঁচ আচ্ছা, আচ্ছা। হরফে জজম জি, হইলে, জি, এইটাই হচ্ছে মূল কথা ছিল। জি। ঠিক আছে, এই পাঁচ হরফে জজম হইলে কলকলা করিয়া পড়তে হবে। আচ্ছা, এই এখনো কেউ জয়েন হয় নাই, আমরা আজকে 45 মিনিটের মধ্যে ক্লাস কাইটা দিব, কারণ আজকে আমার ব্যস্ততা আছে। জি, জি, সমস্যা নেই। আচ্ছা, আমরা বলছিলাম গত ক্লাসে যে তাসদিদের বিষয়ে আলোচনা করছিলাম, মনে আছে কিনা? মানে পড়াই জি, নাই, জাস্ট জি, আলোচনা করছিলাম। আজকে এটা আলোচনা করব, তাসদিদ, ওয়াজিব গুন্না এবং আল্লাহ শব্দ, এই তিনটা বিষয়। এই তিনটা বিষয় গতকালকে ক্লিয়ার জি, করছি যে তাসদিদ হচ্ছে দ্বিত্ব করার প্রয়োজনে। যেমন আমরা দেখি না গুন্না, এখানে বাংলা যে গুন্না লেখছি গুন্না,
এটা দুইটা ন লিখছি, হ্যাঁ আল্লাহ এটা দুইটা ল লিখছি, ঠিক আছে, এভাবে দুইটা ল লিখছি। এই যে একই অক্ষর পরপর দুইটা লিখতেছি এইভাবে একটার নিচে একটা দিয়া বা একটার সাথে একটা, এইভাবে যে বাংলায় লিখি আমরা, হ্যাঁ, এইটাকে আরবিতে করতে হলে একটা তাজদিদ দিয়ে দিতে হয়। এভাবে দুইটা হরফ লেখা যায় না, পরপর দুইটা হরফ না লিখে। এইটা হচ্ছে তাজদিদের কাজ। আর আল্লাহ এইটা যখন নুন মানে 29 হরফের 27 হরফের মধ্যে হবে, তখন এটার মধ্যে কোনো রূপান্তর ঘটে না, শুধুমাত্র আহ, পড়ে যাইতে হয় দুইবার পরে, শুধু নুন ও মিমের উপরে হলে তখন গুণা করে পড়তে হবে। এবং আল্লাহ শব্দ যখন হবে, তখন আল্লাহ শব্দের উপরে যখন আল্লাহ শব্দ পাবো আমরা যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে, তখন আল্লাহ শব্দকে মোটা এবং চিকন করে পড়তে হবে। এই হচ্ছে এটার বিষয় ছিল। তো এটা হচ্ছে কথা যে উপরে তিনটা তলা সিনের মতন মাথার মতন দেখতে যে চিহ্নটা আছে, এটাকে বলে তাজদিদ বলে। সিনের মাথার মতন থাকে, সিনের মাথার মতন তিন দাঁত থাকে। আরবি হরফের দ্বিত্ব করার প্রয়োজনে হরফটিকে একবার না লিখে, মানে দুইবার না লিখে, হরফটিকে পরপর দুইবার না লিখে, এইমাত্র যেটা দেখাইলাম উপরে আপনাদের ওই সিস্টেমটা না লিখে, বাংলায় যেভাবে লেখা হয় গুন্নাবাই, ওভাবে না লিখে একবার হরফটা দিয়ে তার উপরে একটা তাজদিদ দিয়ে দেওয়া হয়। তাজদিদের মাধ্যমেই এটা দুইবার বোঝানো হয়, ঠিক আছে, উচ্চারণটা দুইবার হয়। তাজদিদওয়ালা হরফ একত্রে দুইবার পড়িত হয়। এইটা জজমের ক্ষেত্রে ছিল, মনে আছে কিনা, জজমওয়ালা হরফ একত্রে একবার পড়িত হয়। তাজদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে, এই সংজ্ঞাটা হচ্ছে জজমে পড়ছিলাম, আর এইটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাজদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার, এইটা হচ্ছে জজম। এই পর্যন্ত হচ্ছে জজমের নিয়মে। তাজদিদের প্রথম নিয়মটা জজম থাকে। তাজদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, এবং নিজ হরকতের সঙ্গে একবার, এইটা হচ্ছে তাজদিদের বিশেষ কথা, যে তাজদিদের নিজস্ব একটা হরকত থাকবেই। হরকত মানে হচ্ছে জবরজের পেশ বা দুই জবর দুই জের দুই পেশ, এটার মধ্যে হরকত আছে, এগুলো এগুলো থাকবে। একত্রে দুইবার পড়তে হবে, একত্রে দুইবার, ভাইঙ্গে ভাইঙ্গে দুইবার পড়া যাবে না, একত্রে দুইবার পড়তে হবে। তাজদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে, এখানে জজমের মতো এটা বলতে হবে না, এটা ব্র্যাকেটে রেখে দিতে হবে। তাজদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে দুইবার পড়তে হয়। তাজদিদওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একবার এবং নিজ হরকতের সঙ্গে একবার, একত্রে দুইবার পড়িতে হয়, একত্রে দুইবার পড়িতে হয়। যেমন আত্তা, হামজা তা জবর, হামজা তা জবর, প্রথম জজম বানান করবা, হামজা তা জবর আত, তা জবর তা, আত তা, হামজা তা জবর আত, তা জবর তা, আত তা। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। খেয়াল করতে হবে কলকলা শুধু জজমের ক্ষেত্রে হয়, তাজদিদের ক্ষেত্রে হয় না। তো তখন আবার এই আব্বা, এখানে কনফিউশনের কিছু নাই, এটা যেহেতু দুইবার উচ্চারণ হচ্ছে, তখন আর এই কলকলাটা থাকে না, উঠে যায়। এরপরে হচ্ছে এই তাসদিদের ব্যবহারটাই আমরা এখানে নিচে দেখতেছি। বানান করব আমরা, আগে হরফ, তারপর হরকত, তারপর হচ্ছে জজম তাসদিদ উচ্চ রাখবো। হামজা তা জবর আত, তা জবর তা, আত তা, আত তা, আত তা। হামজা তাজের ঈদ, তা জবর তা, ঈদ তা। হামজা তা পেশ উত, তা জবর তা, উত্তা। এখানে খেয়াল করতে হবে হরকত যা থাকবে ওই উচ্চারণগুলো আমাদেরকে করতে হবে, এখানে আর কোনো ভিন্নতা নাই, এইটাই খুব সহজ। হরকত যা থাকবে সেটাকে আমাদেরকে কি উচ্চারণ করে যেতে হবে, হরকত যা থাকবে সেটাকে উচ্চারণ করতে হবে। যেমন হামজা সা জবর আস, সা জবর সা, এখানে আসা হয়েছে, কিন্তু পরেরটা দেখবো হামজা সাজের ই, হামজা সাজের ইস, সা জবর সা, ইসা, ইস সা, ইসা। এই ক্ষেত্রে দেখবো যে আমরা কি হয়েছে, ইস হয়েছে, ইস, এখানে আস হয়েছে, এখানে ইস হয়েছে। আবার হামজা সা পেশ উস, সা জবর সা, উসা, ঠিক আছে, উসা, উসা। এইভাবে উচ্চারণগুলো আমাদেরকে খেয়াল করতে হবে, যেটা যে হরকত থাকবে সেটা হবে। যেমন হামজা খজের ই, খজের খি, ইখি, 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 এখানে খজের খি হয়েছে, কিন্তু এইখানে হামজা খজবর খজবর খ, খ হয়েছে। মোট কথা হচ্ছে কয়বার, দুইবার পড়তে হবে, যে হরকত থাকুক সেই হরকতকে ধরেই দুইবার পড়তে হবে। বানানে যদি করি আমরা খেয়াল করব আশেপাশে কোনো নিয়ম আছে কিনা সেইটাকে নিয়ে পড়তে হবে। যেমন হামজা লামজের ইল, লাম খালি আলিফ জবর, এখানে খেয়াল করতে হবে লামের পরে একটা খালি আলিফ আছে, এটা আমরা অলরেডি পড়ে আসছি, মাদের নিয়ম, জবরের বাম পাশে খালি আলিফ, লাম খালি আলিফ জবর, তখন আর ইল্লা বললেই খেয়াল শুধু শেষ হয়ে যাবে না, তখন কি এক আলিফ টান দিয়েও বলতে হবে আপনাকে, ইল্লা, ইল্লা,
যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি না, হামজা ইয়াজের ই, ইয়া খালি আলিফ জবর ইয়া, 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 ইয়া খালি আলিফ জবর ইয়া, ইয়া, ইয়া। হামজা ইয়াজের ই, ইয়া খালি আলিফ জবর ইয়া, ইয়া, কাফ জবর কা, ইয়া কা। তা বা জবর তাব, বা তা জবর বাদ, তাব্বাত। আর তার যে প্রথমটা জজমের মতন পড়বো, ঠিক আছে, প্রথম যেটা আছে, যেমন তা বা জবর তাব, এটা বানান করলাম, এরপরে পরেরটা আবার এই হরকত দিয়া যেটা আছে এটা পরের হরফকে মিলাই পড়বো, বা তা জবর বাদ। কিন্তু একসাথে যখন উচ্চারণ করব তখন এটা একসাথে হবে তাব্বাত, এটা আলাদা আলাদা করা যাবে না, তাব বাদ এভাবে করা যাবে না কিন্তু। শাররি, জেদ্দু, এইভাবে করে পড়তে হবে। যত বানান আছে সব একই রকম হবে, কোনো পরিবর্তন ঘটবে না জজব তাসদীদের ক্ষেত্রে। আমাদের ক্ষেত্রে কিছু টিকা আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে অন্যতম একটা কথা হচ্ছে যে তাসদীদওয়ালা হরফ কখনো কি করা যায় না, একা পড়া যায় না। তাসদীদওয়ালা হরফ কখনো একা পড়া যায় না জজমের মতন, এটা আমরা অলরেডি জজমেও পড়ছি। এটাকে অবশ্যই কোনো একটা হরকত দিয়ে ধরে পড়তে হয়, যেমন ওয়াস সই, ওয়াস সই, হরকত দিয়ে পড়তে হবে ওয়াস সই। এখন এখানে এই লাম আছে, আলিফ আছে, এগুলো আমরা তাকাবো না কখনোই। যখন বানান পড়ব তখন আমরা হরকতগুলোর দিক তাকাবো, নয়তো কোনো তাসদিদ জজম এগুলো তাকাবো। তো তাসদিদ এবং জজম তার ডানের হরকতের সঙ্গে, হরকতটা কোথায় আছে, তাসদিদ এবং জজম তার ডানের হরকত খোঁজে, কোথায় আছে হরকত, হরকত ওয়াওতে আছে, আলিফে না লামে নাই। এর জন্য এইটা এইটার সাথে মিলাবো। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, এইটার সাথে এটা যখন মিলাবো তখন এটা কি কিছু হবে না, তখন কোনো কিছুই দেখা যাবে না। এই আলিফ লাম একদম না দেখে, না দেখে পড়তে হবে, না দেখে, যেটা যে আছে এটা বুঝাই যাবে না, পড়ার সময় এটা বুঝাই যাবে না। বানানো করবেন ওয়াস সদ জবর, ওয়াস সদিয়া জবর, সই ফাজের ফি, ওয়াস সই ফি, ওয়াস সই ফি, এইভাবে বানান করতে হবে। এইটা যে আপনি বানান করতেছেন এর মধ্যে কোনো কি মানে কোনো ধরনের হওয়া যাবে না। এই আলিফ এবং লাম এগুলোকে, এই যে হরফগুলো আমরা পড়লাম না, সাইলেন্স রেখে গেলাম, এটাকে বলে হরফে জা ইদা। জা ইদা অর্থ হচ্ছে অতিরিক্ত হরফ, অর্থাৎ অতিরিক্ত হরফ বলতে কিছুই হয় না, এটা আমরা জাস্ট একটা তাসবিদের পরিভাষা বুঝাই, যে মূলত পড়ার সময় পড়তে হয় না, এর জন্য অতিরিক্ত বুঝাই, যে পড়ার সময় এটা পড়া যায় না, সাইলেন্স থাকে, গোপন থাকে, কিন্তু মূলত লেখার সময় লিখতে হয়। অতিরিক্ত হরফ বললে আবার এই কথাটা চলে আসে যে তাহলে এটা লিখছে কেন, না এটা লেখছে বলতে এটা অতিরিক্ত না, এই শব্দটাই এরকম, এই মাসদারটা এরকম, সয়ফি সুবহি এরকম শব্দটা ছিল, কিন্তু ওই যে এটার সাথে এটা যুক্ত হওয়ার কারণে এই দুইটা উচ্চারণ হচ্ছে না, কিন্তু লেখার সময় লিখতে হবে। আর একটা কথা আছে এখানে, আমরা যেটা জানি, জজম, এক জজম তার আগের হরকত দিয়ে পড়তে হয়, এটা ঠিক আছে। তার আগে যে হরফগুলো আছে এই তাসদিদের মতন, এইমাত্র আমরা যেগুলো বাদ দিছি ওভাবেই বাদ দিয়ে পড়তে হয় জজমেও, জজমের ক্ষেত্রে ওভাবে বাদ দিয়ে পড়তে হয়। কিন্তু তাসদিদে এখানে আবার এসে একটু কথাটা ঘুরে গেছে, যেহেতু তাসদিদের প্রথম নিয়মটা আমরা যেটা পড়লাম, তাসদিদ ওয়ালা হরফ তার ডান দিকে হরকতের সঙ্গে একবার জজমের নেয়, তো এটার মধ্যে যেহেতু জজম আছে অলরেডি, এর জন্য সে আগের যদি কোনো জজম থাকে, তার আগেও যদি জজম থাকে, হরকত না থাকে, জজম থাকে, তাহলে ওই জজম যেহেতু তার মধ্যে একবার জজম আছে, এর জন্য ওই জজমকে সে বাদ দিবে, তার আগের হরকতকে খুঁজবে, তার আগের হরকতকে নিবে। ঠিক আছে, তাসদিদের আগে জজম হইলে জজম পড়া যাবে না, তাসদিদের আগে জজম হইলে জজম পড়া যাবে না, এটা মনে রাখবেন শুধু। তাসদিদের আগে জজম হইলে জজম পড়া যাবে না, তাসদিদের আগে জজম হইলে জজম পড়া যাবে না, তাসদিদের আগে জজম হইলে জজম পড়া যাবে না, এটা খুব ভালো করে খেয়াল রাখবেন। তাসদিদের আগে জজম হইলে জজম পড়া যাবে না, তাসদিদের আগে জজম হইলে জজম পড়া যাবে না। কাকে পড়তে হবে, তাসদিদকে পড়তে হবে, দিদকে পড়তে হবে। আচ্ছা, তাসদিদকে পড়তে হবে। যেমন হামজা জালজের ইজ, জাল জবর দা, ইজ দা, হা জবর হা, বা জবর বা, ইজ জাহাবা, ঠিক আছে, ইজ জাহাবা, ইজ জাহাবা, এই যে ইজ জাহাবা, এখানে এই জাল উচ্চারণ হচ্ছে, শুনতে মনে হচ্ছে কি এইটা পড়তেছি না, মূলত পরের জাল, এটা দুইটা জাল দেখে বোঝাচ্ছে, কিন্তু এইখানে আসলে ক্লিয়ার হবে। হামজা ওয়াজের ইল, এখানে জালটা উচ্চারণ হচ্ছে না, হামজা ওয়াজের ইল, ওয়া জবর ওয়া, ইল ওয়া, ইল ওয়া,
ইউ ল। আবার এইখানে আসলে আরো ক্লিয়ার হবে। হা লাল জবর হাল, দাল খারা জবর দা, ইয়াল হাজ দা, ইয়াল হাজ দা। এখানে সা হবে না, ঠিক আছে? এখানে একটা কথা মনে রাখবেন তাজদিদের, তাইলে মনে থাকবে। আমরা যেমন ধরেন কথায় বলি না জোর যার মূল্যক তার, এভাবে একটা কথা বলি জোর যার মূল্যক তার, কথায় আছে না? এইখানে দেখেন জজমের জোর বেশি না তাজদিদের জোর বেশি? তাজদিদ কিন্তু দুইবার উচ্চারিত হচ্ছে, তো জোরটা কার? তাজদিদের। তো জোরটা যার, মূল্যক এখন তার, সে আর এখন জজমকে কেয়ার করে না, সে হরকতকে খুঁজে। জজমও হরকত খুঁজে, তাজদিদও হরকত খুঁজে। জজম তার আগের হরকত পর্যন্ত যায়, তাজদিদ তার আগের হরকত যাইতে হইলে প্রয়োজনে সে জজমকে ঢেঙ্গে, মানে জজমকে বাদ দিয়েও সে যাবে। এটাই হচ্ছে সোজা কথা। আচ্ছা, আমাদের পিডিএফ তো দেখা যাইতেছে সবার কাছে, একজন একজন বলেন। আমরা যে শেয়ার করছি স্ক্রিন শেয়ার কি দেখা যাইতেছে? একজন দ্রুত মাইক্রোফোন অন করে বলেন। জি দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাইতেছে। যদি কেউ না দেখে থাকেন, মানে মেসেজ করছেন গ্রুপে, এটা তার নেটওয়ার্কের সমস্যা, আপনি লিভ নিয়ে আবার জয়েন হন, তাহলে দেখতে পারবেন। ওয়াজিব গুন্না, এখন ওই যে বললাম 27 হরফের ক্ষেত্রে এইগুলো, এই নিয়মগুলো উপরে পড়বেন। 1 নম্বর নিয়ম কি? তাজদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয়। 2 নম্বর নিয়ম হচ্ছে তার আগের হরকত ছাড়া সে কখনো পড়তে পারে না। তার মানে তার আগের হরফ থাকলে কোনো খালি হরফ সেটা বাদ যাবে, মানে হরকত ছাড়া হলে। আর 3 নম্বর নিয়ম কি তাজদিদকে, যে তার আগে যদি জজমও থাকে সে ওইটাকে হজফ করে বা ওইটাকে সে খাইয়া ফালায় বা নিয়ে যায় তার আগের হরকত দিয়া বানান করে পড়তে হবে। ওইটাও তখনই হরফে জাইদায় পরিণত হয়, অতিরিক্ত হরফে পরিণত হয়, যেটার উপরে জজম ছিল। এই হচ্ছে 27 হরফের ক্ষেত্রে, মানে এই নিয়মটা 29 হরফের ক্ষেত্রেই কিন্তু কার্যকর, শুধু 27 হরফে না, এটা আমরা ভুললে হবে না। এই নিয়মগুলো 29টা হরফের ক্ষেত্রেই কার্যকর, কিন্তু 2টা হরফের ক্ষেত্রে আরেকটা বিশেষ কাজ বাড়বে। 2টা হরফের ক্ষেত্রে সেটা কি, নুন আর মিমে আসলে এই 3টা কাজ তো হবেই হবে, এই 3টা কাজ হবেই হবে, সাথে একটা গুন্না হবে। গুন্না মানে কি? ধরে রাখা। এই গুন্নাটাকে বলে হচ্ছে ওয়াজিব গুন্না, আর কিছুই না, এই বাড়তেছে আর কিছুই না। ওয়াজিব গুন্না, ওয়াজিব গুন্না নাকের ভিতর, এটা হচ্ছে গুন্নার মাখরাজটা বলে দেওয়া হয়েছে, যে গুন্নাটা কোথায় হয় সেটা। নাকের ভিতর গুনগুন করে আওয়াজ করে কি করতে হয়? গুন্না করতে হয়। 17 নম্বর মাখরাজ মনে আছে কিনা? নাকের বাঁশির মধ্যে নিয়ে, ওইটাই হচ্ছে এটা। ওয়াজিব গুন্না হরফ 2টা, নুন মিম, নুন এবং মিম, কিন্তু শর্ত আছে। কখন হবে? যখন নুন মিমে তাসদিদ থাকবে, সেই শর্তটা এটা আপনারা পড়বেন। এইটা হচ্ছে ওয়াজিব গুন্নার সংজ্ঞা, এটা অবশ্যই পড়তে হবে। হরকতের বামে, হরকতের বামে, হরকতের বামে, অর্থাৎ নুন মিমকে ওই যে আমরা এইমাত্রই বললাম না যে হরকত দিয়ে ধরতে হবে তাসদিদে, এই শর্তটা থাকতে হবে যে হরকত দিয়ে ধরতেছে, জবরজের পেশ যেটা দিয়ে ধরে এটা দিয়ে ধরতে হবে নুন মিমকে। তো হরকতের বামে অবশ্যই তো ডানে থাকবে হরকতগুলো সবসময়, সব তাসদিদের ক্ষেত্রেই ডানে থাকে। তো হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকিলে, নুনে বা মিমে তাসদিদ থাকলে, এখানে খেয়াল করেন অন্য হরফগুলো তাসদিদ থাকলে কোনো কথা নাই, কিন্তু নুনে মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুনাহ করে করতে, একদম সহজ। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুনাহ করিয়া পড়তে হয়। অসংখ্য ওয়াজিব গুনাহ আছে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুনাহ করিয়া পড়তে হবে। হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুনাহ করিয়া পড়তে হবে। হরকতের বামে নুনে ও মিমে বা নুনে বা মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হবে। কথাটা সোজা, যে নুনে এবং মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়তে হবে। গুন্নাটার নাম একবারে বলে দিতে হবে, ওয়াজিব গুন্না করে পড়তে হবে। আর ওয়াজিব অর্থ তো অত্যাবশ্যকীয় জানেন, এটা আরবি একটা প্রতিশব্দ হচ্ছে লাজিম। ওয়াজিব গুন্না করিয়া পড়তে হবে, ওয়াজিব গুন্না করিয়া পড়তে হবে, শেষ। এই কথাটা এইটাই শেষ, ওয়াজিব গুন্নার নিয়ম এই, আর কিছু না। যেমন দেখি আমরা, আমরা এটা যদি বা হইতো তখন পড়ছিলাম না আব্বা, ধরে ছেড়ে দিছি আত্মা, তা হইলে আত্মা, কিন্তু এটা কেমন হবে? হামজা নুন জবর আন, নুন জবর না, খেয়াল করেন, আন না, আন না, আন না, এটা হবে না কিন্তু, মানে এটা তো হবেই, দুইবার পড়বো, কিন্তু এইটা শুধু না। এখন বাড়ছে কি? আন না, এই যে নুনটাকে ধরে রাখলাম একটু সময়,
কতটুক? এক আলিফ মাদ তার বেশি। আপনি যে গুণনাটা মনে রাখবেন, এক আলিফ মাদ কমসে কম ধরে রাখতে হবে, আর তার অধিক পরিমাণে আপনি ধরে রাখতে পারবেন, তবে ওইটা পরিমাণ সব গুণনার ক্ষেত্রে হইতে হবে। আপনি যে গুণনার পরিমাণ যতটুকু ধরবেন ওইটা সব কনসেপ্টে প্রত্যেক গুণনাকে আপনি একই পরিমাণ ধরবেন। তাতে যদি আপনি 2 আলিফ পরিমাণ গুণনা করেন তাতেও কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় মনে রাখবো আমরা, এই যে গুণনা যেগুলো হবে, যত ধরনের গুণনা নিয়ম পড়াবো ভালো করে মনে রাখবেন, যত ধরনের গুণনার নিয়ম পড়াবো এই গুণনা পড়া উত্তম, গুণনা করতে হবে। কনসেপ্টের মধ্যে গুণনা পড়া উত্তম, কোরআনের তেলাওয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করো। এই জন্য এই কোরআন তেলাওয়াত সুন্দর করেই করতে হবে, কিন্তু গুণনা লাহনে জালির অন্তর্ভুক্ত না, মানে বড় ভুলের অন্তর্ভুক্ত না। কেন? আপনি নিজে এখান থেকে বের করতে পারবেন। সেটা হচ্ছে, এইটা যদি আমি গুণনা না করি, যেমন আন্না, ওয়ান্না, কোনো পরিবর্তন ঘটে নাই, কোনো পরিবর্তন ঘটে নাই, জাস্ট গুণনা হয় নাই, কিন্তু কোনো পরিবর্তন ঘটছে? এখান দিয়ে কি নুন একটা কমে গেছে? তাজিদকে বাদ দিছি? কিচ্ছু বাদ দিই নাই। আন্না, ওয়ান্না, লাম্মা, কুন্না, কিচ্ছু বাদ দিই নাই, কিন্তু পড়াটার সৌন্দর্যটা, এটাতে একটা দুইটা শব্দ বলতেছি দেখে এরকম লাগতেছে, যখন আপনি কনসেপ্ট পড়বেন তখন এই সৌন্দর্যটা উঠে যাবে, আর কনসেপ্ট পড়তে হবে সুন্দর করে। এর জন্য গুণনা করতে হবে যেটা লাহনে খফি মাকরু হয়। হ্যাঁ, কোরআন তেলাওয়াতে মাকরু হয়, অপছন্দনীয় কাজ হয়, মাকরু হয়। আর নামাজের মধ্যে একাধিকবার মাকরু করলে কিন্তু এক টাইম, মানে একাধিকবার মাকরু কাজ করা হারামের পর্যায়ে চলে যায়, এটা মনে রাখতে হবে। তো এর জন্য আমরা অবশ্যই গুণনা করব, কিন্তু কোনো গুণনা ছুটটা গেলে, হ্যাঁ, কোনো গুণনা ভুলবশত ছুটে গেছে, এইটা নিয়ে টেনশনের কিছু নাই যে গুণনা ছুটে গেছে, যাক একটা ভুল করে ফেলেছি, এটা কিচ্ছু হয় না, ঠিক আছে? এরকম হয়, গুণনা অনেক সময় ছুটে যাইতে পারে কারো, মানে যারা অভ্যাস নাই, এটা নিয়ে টেনশন নেই, এটা হচ্ছে লাহনে খফি। কিন্তু আমরা যেমন হরফের উচ্চারণ, ওইখানে কোনো সান নেই, ওখানে আমাকে করতে হবে, ঠিক আছে? মাখরাজ, ওখানে আমাকে করতে হবে। মাদ, এখানে কোনো সার নাই, টান, এখানে আমাকে করতে হবে। কিন্তু গুন্নার ক্ষেত্রে এই সারটা আছে, এই যে কলকলার ক্ষেত্রে যে সারটা আছে বললাম, কলকলার ক্ষেত্রে সেভাবে গুন্নার ক্ষেত্রেও। তাহলে হামজা নুন জবর আন, নুন জবর না, আন না, ওয়ান নুন জবর ওয়ান, নুন জবর না, ওয়ান না, কাফ নুন পেশ কুন, নুন জবর না, কুন্না। লাম মিম জবর লাম, মিম জবর মা, লাম্মা। আইন মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হা মিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা। এখানে এখানে এই শব্দটার দিক ভালো করে খেয়াল করব। আমাদের অন্য তাসবিদগুলো এখন তো অ্যাড হবে, আপনি এক একটা তাসবিদ শিখবেন আর অ্যাড হইতে থাকবে, ঠিক আছে? শুধু একটা একটা শিখলে হবে না, আপনি কিন্তু মাদও শিখে আসছেন। এখন এই শব্দটা যখন পড়বেন, ফা জবর ফা, লাম মিম জবর লাম, মিম খালি আলিফ জবর, তখন মিম খালি আলিফ এটা খেয়াল করতে হবে, কিন্তু জবরের বাম পাশে খালি আলিফ। ফালাম্মা, গুন্নাও হইল, টানও হইল। ফালাম্মা, এখন গুন্না এখানে বুঝতে পারবেন যে লাহনে জলি কেন, গুন্নাটা লাহনে খফি কেন, আর টানটা কেন লাহনে জলি। দেখেন ফালাম্মা, আচ্ছা লাম্মা আর ফালাম্মা, এই যে উপরের শব্দ লাম্মা আর ফালাম্মা, এই দুই উচ্চারণের মধ্যে কিন্তু কি নাই, কোনো তফাৎ নাই। দেখেন ফালাম্মা, লাম্মা, আপনি শুনে বলতে পারবেন না যে এখানে যে একটা আলিফ আসছিল ফালাম্মা, এটা কিন্তু উচ্চারণ হচ্ছে না, ফালাম্মা। এর জন্য আপনাকে টান দিতে হবে। আপনি যখনই টানটা বাদ দিবেন, এটা লাম্মা, ফালাম্মা, এই যে ওয়ান্না, ওয়ান্না, ওয়ানান্না, দুইটার মধ্যে তফাৎ আলাদা, ওয়ানান্না আর ওয়ানান্না। টানের মাধ্যমে আপনার একটা হরফ চলে আসবে, টান বাদ দিবেন হরফ বাদ হয়ে যাবে, এর জন্য এটা লাহানে জড়ি। কিন্তু গুন্না বাদ দিলে, মানে ইচ্ছাকৃত তো আমরা কোনো কিছুই বাদ দিব না, তারপরও গুন্না বাদ চলে গেলে কি হয় না, কোনো হরফের কমতি হয় না। ঠিক এভাবে প্রতিটা হরফকে এভাবে, সুম্মা ইন্নাহুম, সুম্মা ইন্নাহুম, ইন্না জাহান্নামা মুজাম্মিল। দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা কিন্তু এরকম হয় নাই, এটা কিন্তু মুজাম, মুজাম, মিমে গুন্না করছি, এটা কিন্তু করি নাই। মিম জাপেশ, মুজ জা মিম জবর জাম, মুজাম, কারণ মিম ওয়াজিব গুন্না, জা তো ওয়াজিব গুন্না না, কিন্তু দুইবার পড়া হয়েছে, এটাও দুইবার এটাও দুইবার। মুজাম্মিলু, মুজাম্মিলু,
লাফজুল্লাহ, আল্লাহ শব্দ, আল্লাহ শব্দ, লাফজুল্লাহ হচ্ছে আল্লাহ শব্দ, লাফজুল অর্থ হচ্ছে শব্দ, আল্লাহ শব্দ। এখন আল্লাহ শব্দ কাকে বলে? আল্লাহ শব্দ হচ্ছে শর্ত যেটা, সেটা মনে রাখবেন, দুইটা লাম পরাপর, দুইটা লাম এবং একটা গোল হা হয়, পরাপর দুইটা লাম একটা গোল হা হয়। যদিও বেসিক্যালি লামের মধ্যে, আল্লাহ শব্দের লাম কিন্তু তিনটা আছে মাঝখানে, একটাকে আপনাকে তাজিদ দেওয়া হয়েছে, ঠিক আছে, একটাকে তাজিদ দিয়ে কমানো হয়েছে, কিন্তু লাম এখানে তিনটা ছিল, একটাকে তাজিদ দিয়ে কমানো হয়েছে। এখন বলতে পারেন হুজুর তাহলে আল্লামটাকেও কেন নিল না, পরাপর দুই হরফ তো এখানে আছে, এটা কনফিউশন হইতে হয় যে পরাপর তো দুই হরফ আছে, হ্যাঁ পরাপর দুই হরফ আছে, এই দুই হরফ তো নিল না, তাহলে তাসজিদ হলো কিভাবে? এখানে তিনটা লাম ছিল, দুইটা লাম, একটা দুইটা লাম থেকে একটা লাম করা হয়েছে, আর একটা লাম কিন্তু করা হয় না, কারণ তিনটা লামের এরকম কোনো নিয়ম নাই। দুই লাম কি করা হয় যেন আর একটা লাম রাইখা দেওয়া আছে, দুইটা লাম আছে একটা হা। তো এত কিছু দরকার না, আপনি মনে রাখবেন দুই লাম এক হা যেখানেই পাবেন। কেন এই কথাটা বলছি? যেমন ধরেন আমরা দুরূদ শরীফ পড়তেছি না, আল্লাহুম্মা, ওইখানে এটা যে আল্লাহ শব্দ এটা আমরা বুঝি না, কারণ কি? ওই যে মিম যোগ হয়ে গেছে, কিন্তু মূলত আল্লাহুম্মার মধ্যে মিম না, ওই দুই লাম এক হায়ের পরে মিম যোগ হোক, তার সাথে আরো দুই তিনটা অক্ষর যোগ হোক, এতে কোনো সমস্যা নাই। মূল কালিমাটা হচ্ছে, শব্দটা হচ্ছে দুই লাম এক হা পরাপর যদি পান, পরাপর তিনটা পান, তাহলে এইটা আল্লাহ শব্দ। এরপরে অন্যান্য যেমন হরফে নিদার জন্য, হ্যাঁ ডাক, আমরা যেমন ডাকি, ডাকার জন্য কিছু অক্ষর যোগ হয়, যেটার মাধ্যমে ডাকা বোঝায়, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা, এটা হচ্ছে হরফে নেদার ইয়া আল্লাহ, ওইটার অর্থ প্রকাশ করে আল্লাহ, হে আল্লাহ। তো কিন্তু মূলত আল্লাহ শব্দ আছে, ঠিক আছে। তো এই দুই লাম একা, এটা আমরা ছোটবেলা থেকে দেখতে দেখতে আসছি। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আল্লাহ শব্দের মাঝখানের লামে সবসময় তাজিদ থাকে, এটা আমরা দেখছি সবসময় কিন্তু, এবং এইটার উপরে সবসময় খাড়া জবরও থাকে, আমরা দেখবেন সবসময় টান হয় একটা, আল্লাহ, আল্লাহুম্মা, আল্লাহু, এভাবে সব কিছুতে টান হয়। তো আল্লাহ শব্দের মাঝখানের এই যে লামটা আছে, এইটা নিয়ে মূল আলোচনা, এইটা তাসদিদ আছে, এইটা নিয়েই আলোচনা হবে। তো আল্লাহ শব্দের লামকে দুইভাবে পড়া যায়। কয়ভাবে? দুইভাবে, দুইভাবে, দুইটা উচ্চারণে পড়া যায়। এক, পুর, পুর হচ্ছে উর্দু শব্দ পে থেকে, পুর এর বাংলা অর্থ হচ্ছে মোটা, মোটা করে পড়া, মানে শর্টটা মোটা করে পড়তে হবে, ঠিক আছে। দুই, বারিক, বারিক উর্দু শব্দ এটা, তবে এটা আরবিতেও আছে, ঠিক আছে। তো এর অর্থ হচ্ছে চিকন বা পাতলা, পাতলা উচ্চারণ করে পড়া, পাতলা উচ্চারণ করে পড়া। তাহলে পূর্বা মোটা আর পাতলা। এখন মোটা পাতলা কি একদম সহজ, আপনাদের আমি এইটা সহজভাবে বুঝাই, এটা অত কঠিন না। আপনার বাংলা যে ল আছে, ল, এইটা ল পড়া, আকার না দিয়ে পড়া, আর এইটা হচ্ছে আকার দিয়া পড়া, এই এতটুকের মধ্যেই চিকন আর মোটা হয়ে যায়। লকে এভাবে ল পড়া, আর এটাকে লা পড়া, ঠিক আছে। আল্লাহ শব্দকে ওই লটাকে দুইবার পড়া। যেমন আমরা নিচের উদাহরণে মানে পড়ে তারপরে উদাহরণে আসি, তাহলে ভালো হবে। এক, পুর বা মোটা কখন হবে? এই আল্লাহ শব্দের যে মাঝের লাম তাসদিদ আছে, এইটা দিয়ে আমরা পড়ব। আল্লাহ শব্দের মাঝের লাম, হ্যাঁ মাঝের লামের, মাঝের লামের ডানে, এই মাঝের লামটার এই ডানে, ডানে কোনটা? এই লামে হইতে পারে, এখানে আলিফ হইতে পারে, অন্য কোনো হরফে হইতে পারে। তো মাঝের লামের ডানে জবর অথবা পেশ হইলে, জের না, শুধু জবর অথবা পেশ হইলে ওই লামকে, কোন লামকে? এই যে মাঝের যে লামটাকে তাসদিদ দিয়া পড়ছে আমরা, তাসদিদের নিয়মিত চলতেছে, ওই লামকে মোটা করিয়া পড়তে হয়। তাহলে আমরা সংজ্ঞাটা কয়েকবার পড়ে নিই। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জবর অথবা পেশ হইলে, আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জবর অথবা পেশ হইলে, একটা সংজ্ঞা মুখস্থ হলে দুইটা হয়ে যাবে। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জবর অথবা পেশ হইলে ওই আল্লাহ শব্দকে মোটা করিয়া পড়তে হয়। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জবর অথবা পেশ হইলে ওই আল্লাহ শব্দকে মোটা করিয়া পড়তে হয়। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জবর অথবা পেশ হইলে আল্লাহ শব্দকে মোটা 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 করিয়া পড়তে হয়। যেমন দেখেন এখানে আমরা তাকবীর দেই না, প্রত্যেকবার তাকবীর দেই, তাকবীর তাহরিমা থেকে শুরু করি নামাজের মধ্যে। তো অনেকেই ভুল করি, ঠিক আছে। তারপর জিকির আজকারের সময় আমরা ভুল করি, আল্লাহ আল্লাহ বলি, এই যে উচ্চারণগুলো ঠিক হয় না। এটা কি হবে? আল্লাহ হবে। এই যে মাঝের লামের এই ল, এইটার আগে জবর আছে, এই যে জবর, এই হরকুটটা ধরছে জবর দিয়া, আল্লাহ, ল, এই যে আকার দিলাম না, লা না দিয়া ল পড়লাম, আল্লাহু আকবার।
রসুলুল্লাহ, এই যে লাম, এই যে মাঝের লাম, তার আগে পেশ আছে, পেশ। রসুলুল্লাহ। ওয়ামাল্লাহ আস্তাগফিরুল্লাহ কুলহু ওয়াল্লাহ, কুলহু ওয়াল্লাহ। তাহলে জবর অথবা পেশ থাকলে তখন মোটা পড়তে হবে। জবর অথবা পেশ দিয়ে ধরলে, এই আল্লাহ শব্দকে যখন জবর অথবা পেশ দিয়ে ধরে তখন মোটা পড়তে হয়, ঠিক আছে? তখন মোটা পড়তে হয়। আল্লাহ শব্দের লামে জবর অথবা পেশ পড়লে আল্লাহ শব্দকে মোটা করিয়া পড়তে হবে। চিকন কখন করতে হবে? সংজ্ঞা এক, জাস্ট জবর পেশের জায়গায় জের বলতে হবে। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে, আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জের থাকলে, জের, জবর পেশের স্থানে কি থাকতে হবে? জের থাকতে হবে, এই আর কিছু না। তাহলে ওই আল্লাহ শব্দকে চিকন করিয়া পড়তে হবে, চিকন উচ্চারণে পড়তে হবে, পাতলা বা চিকন যেটা বলেন। যেমন আউযু বিল্লাহ, লা, এটা কিন্তু লা আকার দিয়ে পড়তে হবে, লা আউযু বিল্লাহ, কারণ এই যে জের হইছে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেন মাঝের লাম বলে আমরা আল্লাহ শব্দের মাঝের লাম কথাটা কেন বলি? কারণ দেখেন এইখানে এইটা কিন্তু প্রথম লামই হইছে, প্রথম লামে জের হইছে, আলহামদুলিল্লাহ। এখন আপনাকে অনেক বইতে দেখবেন এরকম লেখে যে আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকিলে ওই আল্লাহ শব্দকে মোটা করে, এটা তো সহজ হয়ে যায় কথাটা, এটা আমরাও বুঝি, কিন্তু আপনি কনফিউশনে ভুগবেন যখন এটা পড়বেন। কারণ এইটা তো আল্লাহ শব্দের ডানে হয় না, এটা তো আল্লাহ শব্দের শুরুতেই হয়েছে, ডানে তো এইগুলো, এখানে এসে কি করবেন? মোটা হবে না চিকন হবে? মূল কথা হচ্ছে যেইটা তাসদিদ ওই লামকে ধরে পড়তে হবে। তো আপনি এইভাবে সংজ্ঞা পড়লে একদম ইজি হয়ে যাবে। আল্লাহ শব্দের মাঝের লামের ডানে, হ্যাঁ, মাঝের লামের ডানে, ডানে মাঝের লাম, এই ডানে, ডানে কোথায় হয়? আগের শব্দে, ওই শব্দের শুরুতে, যে কোনো জায়গা হইতে পারে। তাইলে ওইটায় জবর জের হইলে মোটা, আর জের হইলে পেশ চিকন। যেমন আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহ, লিল্লাহ বলা যাবে না কিন্তু, ইন্না লিল্লাহ, এই যে জের হইছে। ফি দি নিল্লাহ হবে কি, এটাই এই আগের শব্দে হইছে, এটা কিন্তু আবার আগের শব্দে হইছে। এই দুইটা প্রথম শব্দের অক্ষরে হইছে, এইটা কিন্তু আগের শব্দ হইছে। এই হচ্ছে আল্লাহ শব্দ এবং ওয়াজিব গুন্নাহ। আচ্ছা, এই লেকচার শিট নিয়ে কোনো কথা আছে কারো? বলেন, কোনোটা বুঝেন না এরকম? না, আরেকটা লেকচার শিটে চলে যাব। আচ্ছা, সবাই বুঝছেন, বোঝা গেছে। লেকচার শিট নাম্বার হচ্ছে 13, লেকচার শিট হচ্ছে 13, এটা খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন। আমরা অনেকেই ভুল করি বা কনফিউশনে ভুগি যে কিভাবে পড়তে হবে। ওয়াকফুন, এটা আরবি শব্দ, হ্যাঁ, ওয়াকফুন অর্থ হচ্ছে, এটা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে থামা বা বিরতি, থামা বা বিরতি। আমরা যেমন বাংলায় থামি না, এক বাক্যের পরে থামি, কমার সময় থামি, ঠিক আছে, দাড়ির সময় থামি, এরকম ইংলিশে ফুল স্টপে থামি। তো আমরা কোরআনের মধ্যে থামি কি? আয়াত বাই আয়াত থামি, তাই না? আয়াত 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 থামি। এখন আয়াতের মাঝে মাঝেও থামি কিন্তু, তার যেমন ধরেন ত দেয়া থাকে, মিম দেয়া থাকে, তখন আমরা কি করি? থামি, থাইমা থাইমা পড়ি। এখন এটা আয়াত হোক বা আয়াতের অংশ হোক, থাইমা পড়ি, এটা একটা বিষয়। আয়াত কিন্তু আমরা এমন না যে গোল যে দাগগুলো ওইগুলো কি আয়াত ধরা যাবে এমন না। 6666টা আয়াত যে আমরা দেখি, আমরা কিন্তু গোল আয়াতগুলো ধরলেই আয়াতের সংখ্যা কমে যাবে, 6236 হয়ে যাবে। আর আপনি যখন গোল আয়াতের ব্যতীত, মানে গোল আয়াতের বাহিরেও বেশ কিছু আয়াত আছে, এগুলো সহ হইলে 6666, মানে হচ্ছে আয়াত সম্পর্কে, আয়াতের একটা অক্ষরও কোরআন শরীফে কম বেশি নাই, এটা আগে ক্লিয়ার হবেন, একটা অক্ষরও কম বেশি নাই, যা আছে তাই আছে। কিন্তু কেউ কেউ বলছে যে ওই একটা আয়াতকে বলছে যে এটা আয়াতের অংশ, হ্যাঁ, কেউ কেউ আবার বলছে কি যে না, এটা কি, এটা হচ্ছে আপনার আয়াত, ভিন্ন আয়াত। তো ওই হিসাবে নাম্বারিং কম বেশি হয়েছে, কিন্তু আয়াত যা আছে, অক্ষর যা আছে তাই আছে। এই যে আমরা যেটা বলি 6666, এটা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত, ঠিক আছে, তার বর্ণিত এটা হাদিস।
তিনি বলছে যে আয়াত সংখ্যা এত, কিন্তু পক্ষান্তরে আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখি ৬২৩৬, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ৬২৫০, এরকম ভিন্ন ভিন্ন চারটা মত পাওয়া যায়। কিন্তু ওইটা কেন, ওইটা হচ্ছে যেমন ধরেন আপনি একদম সহজ সূরা ফাতিহা ৭ আয়াত, এটা আমরা জানি, কিন্তু আসলে কি আপনি ওই গোল চিহ্ন নাম্বার, গোল গোল চিহ্নগুলো এগুলো বের করে আপনি সায়াত বের করতে পারবেন? পারবেন না, কিন্তু সাতায়াত এভাবে বের করতে পারবেন না। কারণ ওই যে আমরা পড়ি না যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই যে হিমে যে যেটা না, এইটা একটা আয়াত বলছে কেউ কেউ, কেউ কেউ বলছে যে না, এটা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, পুরাটা মিলাই একটা আয়াত। তো যে এই পুরাটা মিলাই এক আয়াত ধরছে তার জন্য সূরা ফাতিহা হচ্ছে ৬ আয়াত, আর যে এই অংশটাকে বাদ দিছে তার জন্য সূরা ফাতিহা হচ্ছে ৭ আয়াত। আপনি এবার দেখেন, আমি দেখাবো না সূরা, ওটা আয়াত নাম্বার গোল দেয়া নাই এটা। তো যাই হোক, এখানে নাম্বার এটা কোনো বিষয় না, ওখানে থামা যায়, থামতে হয়। তো ওই থামার সময় আমরা কনফিউশনে ভুগি যে এইখানে কি জজম দিব না কেমন পড়বে, এইগুলো নিয়ে আমরা ভুল করি, এবং এই ভুলটা কিন্তু সবসময় করে থাকি। আজকে 4টা নিয়ম পড়বেন, 4টা নিয়ম, নিয়ম হচ্ছে মাত্র 3টা, আর বাকিটা হচ্ছে যে ওই 3টা বাদে মাত্র 4টা নিয়ম পড়বেন। যত রকমের ওয়াকফ করা লাগে, শুধু কনসেপ্ট না, যে কোনো জায়গায় থামা লাগে, ওয়াকফ করা লাগে, সব ক্লিয়ার হয়ে যাবে। এই 4টা নিয়ম সুন্দর করে খেয়াল করেন। ওয়াকফুন, এটা আরবি শব্দ, ওয়াকফুন, ওয়াকফুন এর আরবি শব্দ, এর অর্থ হচ্ছে থামা বা বিরতি, থামা বা বিরতি। ওয়াকফুন মোট 4 ভাবে পড়া যায়, ঠিক আছে? একদম এইখানে এই আমাদের লেকচার শিট 4 ভাবে পড়া যায়, এই 4-এর বাইরে কোনো ওয়াকফ নাই। 1 নাম্বার নিয়ম, 1 নাম্বার গোলতা পড়ছিলাম আমরা, মনে আছে কিনা? গোলতা একটা চিহ্ন, হ্যাঁ, গোলতা, গোলতা কোনো হরফ না, গোলতা ব্যতীত, ঠিক আছে? গোলতা যদি কোনো আয়াতের শেষে থাকে, এইটা বাদে অন্য কোনো হরফ, তাইলে কি আমরা বলতে পারি না 29 হরফ? কারণ গোলতা তো কোনো হরফ না, তাহলে গোলতা ব্যতীত অন্য কোনো হরফে যদি 2 জবর, মানে তানভিন, 2 জবর 2 জের 2 পেশ, যদি 2 জবর থাকে, কি থাকে? 2 জবর, এবং ওই 2 জবরের উপরে যদি ওয়াকফ করি, কি করি? ওয়াকফ করি, তাহলে এক জবরকে মনে মনে বাদ দিতে হয়, এক জবরকে মনে মনে বাদ দেয়, এক জবরকে মনে মনে বাদ দিলে কি থাকে? 2 জবর এক জবর বাদ দিলে এক জবর থাকে, ওই এক জবরকে এক আলিফ টানিয়া পড়তে হয়, ওই এক জবরকে এক আলিফ টানিয়া পড়তে হয়। এই যে টানটা হইল এক জবরকে বাদ দিয়ে আর এক জবর, এইটা একটা মাদ হয়ে গেছে, এইটার নাম হচ্ছে মাদ্দে আওয়াজ, আরবিতে যেটা মাদ্দে আওয়াজ, দোয়াতকে জদ পড়া হয় দেখে এওয়াজ বাংলায় বলে, মাদ্দে এওয়াজ। আচ্ছা, আবার বুঝি আমরা, একদম সহজ বিষয়, কোনো কঠিন না। আপনি যখন আয়াতের শেষে গোলতা দেখবেন, গোলতা বাদে হবে, তাহলে গোলতা আপনি দেখবেন, এটা বাদ দেবেন, এইটা যদি না গোলতা হয় তাহলে অন্য নিয়ম। গোলতা বাদে অন্য কোনো হরফে 2 জবর দেখলেন, 2 জের 2 পেশটা, কিন্তু 2 জবর, তখন আপনি কি করবেন? এত কিছু এক জবরকে মনে মনে এত কিছু লাগবে না, জাস্ট ওই 2 জবরকে আর পড়বেন না, আপনি ওটাকে একটা খাড়া জবর দিয়ে পড়বেন, তাইলে হয়ে গেছে। কি পড়বেন? খাড়া জবর, খাড়া জবর, মাদের হরকত যেটা আছে, এক আলিফ টেনে পড়তে হয়, তাইলে হয়ে গেছে। তো নিয়মটা হচ্ছে গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে আওয়াজ বলে। যেমন এই দেখেন, খেয়াল করেন, জিমে 2 জবর আছে, শেষের হরফটা কি? জিম, এই আলিফটা কিন্তু, আলিফ তো খালি, এটা শেষের হরফ না, খালিটা শেষের হরফ না, হরফ হচ্ছে যেটা হরকত থাকে সেটাই হরফ। তো জিম 2 জবর, জান আছে, এটা গোলতা নাই, তো এখানে আছে জান, এখন আপনি কি পড়বেন? জান পড়বেন না, এই 2 জবরকে বাদ দিয়ে দেন, একটা খাড়া জবর ধরেন, তাহলে খাড়া জবর দিলে কি হইতো? যা হইতো, জিম খাড়া জবর যা, এক আলিফ টান, ওভাবে হবে আফওয়াজা, তাওয়াবা, কারিমা, মুসাম্মা। দেখেন এইটা কিন্তু আর আলিফ না, এটা ইয়া আছে, তো আপনি এখানে মুসাম্মানের জায়গায় পড়তে হবে মুসাম্মা। তাহলে 1 নম্বর নিয়ম, গোলতা ব্যতীত অন্য কোনো হরফে 2 জবরে ওয়াকফ করলে এক জবরকে মনে মনে বাদ দিয়ে আরেক জবরকে এক আলিফ টানিয়া পড়তে হবে, এটা কিন্তু 1 নম্বর নিয়ম গেছে। 2 নম্বর নিয়ম হচ্ছে, আমরা যে গোলতা বাদ দিলাম, এবার গোলতা, গোলতা থাকিলে, হ্যাঁ, গোলতা থাকিলে, গোলতা থাকিলে, আয়াতের শেষে গোলতা আছে,
গোল হাতে, গোল যে হা আছে না, গোল হা যেটা আমরা পড়ছি আরবি হরফের মধ্যে, এইটা একদিন বলছিলাম, এটা নিয়ে 2-3 বার আলোচনা করছিলাম। গোল হাতে জজম দিয়ে পড়িতে হয়, ঠিক আছে? গোলটা থাকলে গোল হাতে জজম দিয়ে পড়তে হয়। অর্থাৎ আল করি আতু, এখানে দেখেন তু আছে, কিন্তু এইটা আর আপনি থামার জন্য এটা আল করি আতু পড়তে পারবেন না, এটা একটা গোল হা বানাইতে হবে, গোল হা একটা জজম দিয়া। আল করি আহ মাল আকাবাহ, মাল করি আহ ফাক্কু রাকাবাহ। এখন এই গোলটা কি হরকত হবে, আপনি 2 জবর হবে কিনা এটা কনফিউশন। গোলটা কোনো হরকত তাকাবেন না, গোলটা থাকলেই হয়েছে, ওইটা যে হরকতই থাকুক গোল হাই জজমিয়ে পড়বেন, ঠিক আছে? গোলতায় যে হরকতই থাকুক গোল হাই জজমিয়ে পড়বেন। আচ্ছা নাম্বার, আচ্ছা নাম্বার এই যে 1-2 বললাম, এই দুইটা একটু আর একটু ক্লিয়ার করে আসি। এইগুলো যদি আপনি মিলাই পড়েন, 2 আয়াত কিন্তু মিলাই পড়া জায়েজ আছে। আপনি যখন মিলাই পড়বেন তখন যা আছে তাই রেখে যাবেন, এটা তানবিন আছে তানবিন পড়েই যাবেন, আফওয়া জান পড়ে যাবেন। এটা আল করে আতো আছে, ওই আল করে আতুই পড়ে যাবেন, ঠিক আছে? মিলাই পড়ার সময় নিয়মগুলো হবে না, কারণ আপনার শর্তই তো হচ্ছে থামা। 3 নম্বর নিয়ম, 2 জবর বাদে, 2 জবর বাদে, এই যে 2 জবর বাদে, 2 জবর বাদে শেষের হরফ খালি থাকিলে তার আগে এক আলিফ টানিয়া পড়িতে হয়। মানে হচ্ছে এইভাবে যদি থাকে 2 জবর, এরপরে খালি আলিফ ওয়াও ইয়া যেটা দেখি এটা গ্রামার ভাবে থাকে। তো এই 2 জবর থাকলে আর এই দিকে খেয়াল করবে না আলিফ ওয়াও ইয়া, তখন এটাকে এক আলিফ টেনে পড়বো। কিন্তু এই 2 জবর নাই এবং এইখানে খালি হরফ আছে, এভাবে শেষে খালি হরফ আছে, তখন কি করতে হবে, তখন এক আলিফ টানিয়ে পড়তে হবে, ওটাকেও এক আলিফ টানিয়ে পড়তে হবে। যেমন আমরা এখানে খেয়াল করি জিল জালাহা, এটা হা খালি আলিফ জবর হা আছে, হ্যাঁ এটা তো মাদ হয়ে যায়, কিন্তু খেয়াল করবো সামনে গেলেই বুঝতে পারবো, এই যে শেষে আলিফ আছে তাহলে এর আগের হাটাকে এক আলিফ টেনে পড়তে হবে। আর হুস্তাগনা, এই যে নুন খারা জবর না আছে, এইটা এক আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? আর রোজা আল আশক, এটা দেখলে ভালো করে বুঝতে পারবো। কফে আছে শুধু জবর, কিন্তু এরপরে কিন্তু খালি আলিফ নাই, মাঠটাদ নাই, কিন্তু ইয়া আছে, খালি ইয়া। তো পড়াইছিলাম কি 2 জবর থাকবে না, কি থাকবে না, 2 জবর থাকবে না এবং শেষে খালি হরফ থাকবে, এই যে খালি হরফ ইয়া। তাহলে তার আগের এই যে জবরকেও এক আলিফ টেনে পড়তে হবে, কোনো নিয়ম ছাড়াই এক আলিফ টেনে পড়তে হবে। আশ ক, আশ অ লিযিকরি তাহা অলা, এই যে এটাকে টান দিতে হবে। এখন একটা কথা আছে, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা গ্রামার ভাবে নিয়ম আছে, আপনাকে নিয়ম ছাড়া না। এই যে কফ ইয়া দেখতেছেন না, এটা একটা খালি আলিফ ছিল, এটা ইয়াতে পরিণত হয়েছে আগের শব্দের কারণে। তো ওগুলো আপনার বের করার দরকার নাই, এতটুকু মনে রাখবেন শেষে 2 জবরের পরে খালি আলিফ থাকলে ওইটা তো 2 জবরকে বাদ দিয়ে 1 জবরকে এক আলিফ টানে পড়তে হয়। 2 জবর বাদে যদি খালি হরফ থাকে, খালি হরফ থাকে তাহলে আগের ওই যে হরকত যা আছে ওটাকে এক আলিফ টানে পড়তে হবে। তাহলে নিয়ম বললাম কয়টা, 3টা। একটা হচ্ছে গোলতা ব্যতীত 2 জবরে, গোলতা ব্যতীত 2 জবরে অক্ফ করলে 1 জবরকে এক আলিফ টেনে পড়তে হয়। 2 নম্বর হচ্ছে গোলতা থাকলে সদা সর্বদা গোলায় জজম দিয়ে পড়তে হবে। 3 নম্বর হচ্ছে শেষের হরফটা খালি থাকলে তার আগের হরকতকে এক আলিফ টেনে পড়তে হবে। এই 3টা বাদে, এই যে 3টা বললাম, এই 3টা আপনারা ভালো করে পড়বেন একদম ঠুকুস্থ। এরপরেরটা বলবেন, এই 3টা বাদে, এই 3টা মানে উপরে যে 3টা ছিল ওই 3টা বাদে বাকি যে কোনো অবস্থায়, হ্যাঁ বাকি যে কোনো অবস্থা থাকে সদা সর্বদা চোখ বুজে জজম দিয়ে পড়তে হবে। যেমন আহাদুন, এখানে তানভিন আছে দেখেন, 2 জবর নাই, শেষের হরফে গোলতা নাই, শেষের হরফটা খালিও কিন্তু না, তাহলে এটাকে কি করতে হবে, জজম দিবেন। হ্যাঁ আহাদুন, আহাদ, হাদ হবে, জজম দিবেন। এবার একটা খেয়াল করেন, এইখানে একটু আপনাকে টেকনিক খাটাই খেয়াল করতে হবে। এইটা যদি কলকলার হরফ হয় তখন কলকলা করতে হবে, যেহেতু এটা কলকলার হরফ জজম হইলে কলকলা করতে হয়, তার জন্য কলকলা করবেন সাথে। এই আহাদ, আস-সামাদ, লাম ইউলাদ, কুফুয়ান আহাদ। এই যে দেখেন ফালাক, এই কফে জের আছে, 2 জবর নাই, গোলতা নাই,
এবং খালিও নাই হরফটা, তাহলে এটাকে কি জজম। ফালাক, মা খলাক, ওয়াল ফাত। এইখানে খেয়াল করেন হাতে পেশ আছে, তার আগে তাতে জজম আছে। এখন এইখানে দুই জবর নাই, গোলতা নাই, শেষের অর্থটা খালিও নাই। এইখানে কি করতে হবে, এই হাকেও আপনাকে জজম দিতে হবে এই ফায়ের জবর দিয়া। ফায়ের জবর তাকে ধরবে, হাকে ধরবে একসাথে, ঠিক আছে। তা উচ্চারণ করে হালকাভাবে হায়ের বাতাসটা বের করে দিলে হবে। ওয়াল ফাত, ফাত, হ্যাঁ ফাত, ফাতাহ হবে না কিন্তু, ফাত। আগে হা ধরবেন, এরপর হায়ের উচ্চারণটা করবেন, তা ধরে হায়ের উচ্চারণ, ওয়াল ফাত। আচ্ছা, এরপরে ওয়াতাব বা, এই যে দেখেন তাসদিদ আছে, এটা কালকে বলছিলাম, কিন্তু এইটাকে আমরা জানি দুই জবর নাই, গোলতা নাই এবং খালি নাই, তাহলে এটাকেও জজম দিতে হবে। কলকলফটা যখন দুইবার জজম হবে, একবার তাসদিদের জজম আজকে যে পড়লাম প্রথম, এরপরে হরকতটা আবার জজম, তাহলে দুইবার ধরে রাখবো এবং দুইবার কলকলা করবো। ওয়াতাব্বা মাসাদ আল কাফিরুনা। দেখেন এখানে আবার একটা খেয়াল করেন, এই নুনে জবর আছে, কি হবে, জজম হবে, নিয়মটা যেটা আমরা পড়ছি। কিন্তু তার আগে একটা টান আছে, রুনা। এই টানের পরে যখনই এইভাবে থামে, অক্ফ করি জজম দেয়া, তখন এই টানটাকে তিন আলিফ পড়তে হয়, যেটা আমরা আগামী লেকচার শিট 14 নম্বর লেকচার শিট এটা পড়বো। এটা মাদ্দে আরজি বলে। তো এইটা তো জজম হবে, এই অক্ফের 4টা নিয়মের মধ্যে একটা পড়ছে। সাথে সাথে এইগুলো আমাদের খেয়াল করতে হবে, যেটা একারে তিন আলিফ টেনে পড়তে হবে। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই যে থামলে আলামিন, তিন আলিফ টাইমে থামতে হবে, এটা ওই কারণেই হয়েছে। এরপরে আনামতা আলাইহিম, জজম আছে, জজমে পড়তে হবে। কোরাইশিন, এখানেও ওই যে জজমাস, জজম দিয়া পড়তে হবে। তবে খেয়াল করতে হবে এই যে লিনের হরফ, রয়া জবর রয়, লিনের হরফ, লিনের হরফেরও পরে যদি অক্ফ হয়, এভাবে জজম হয়, তখন এটাকে এক আলিফটা নিয়ে পড়তে হবে। কোরাইশ, এই যে এতক্ষণ যেটা বলছিলাম ওইটা এখানে আপনাদেরকে কোটেশন করে দেওয়া হয়েছে, যে 1 নং নিয়মের কারণে মাদ্দে আওয়াজ হয়, যেটা আমরা উপরে পড়ছি। আর 4 নং নিয়মের কারণে মাদ্দে আরজি হয়, 3 আলিফ টেনে পড়তে হয়। মাদ্দে লিন হয়, 1 আলিফ টেনে পড়তে হয়। উচ্চ কলকলা, ওই যে তাসদিদওয়ালা কালকে যেটা বলছিলাম, কলকলা আকোয়া। এবং মধ্যম কলকলা, মানে কলকলা হরফটা শেষ হওয়ার কারণে কলকলা হয়। এই সব নিয়ম এই অক্ফের জন্য হয়। আরেকটা বিষয় হচ্ছে আয়াতের, ধরেন একটা আয়াত অনেক বড়, 2-3 আয়াত, 2 লাইন 3 লাইন, ঠিক আছে, 2 লাইন আছে, 3 লাইন আছে, থামার কোনো স্থান নেই। এখন আপনি তো একসাথে পারবেন না পড়তে। তো যদি কোনো শব্দের মধ্যে আপনি থামতে চান, যে এইটা কোনো একটা শব্দে থামবেন এবং ওই শব্দ থেকে আবার মিলাই পড়তে হবে, একদম থাইমা যেতে হবে এমন না। আপনি ধরেন 1 লাইন পড়লেন, এবার থামলেন, ওই শব্দ দিয়ে থামলেন এবং ওই শব্দ থেকে মিলাই পড়বেন। তো যখন আপনি থামবেন, তখন ওই যে শব্দটা শেষে থামতেছেন, খেয়াল করতে পারলে ভালো হয়, এটা নিয়ম, এটা উত্তম হবে, যে ওই শব্দটা শেষে যদি এই সব নিয়মে, যে 4টা নিয়ম হয়েছে, এগুলোর কিছু আসে, তাহলে এই নিয়মগুলো করেই পড়তে হবে এবং এই 4টা নিয়মে হবে। তো আয়াতের শেষেও যেভাবে হবে, আয়াতের মাঝেও একই রকমভাবে থামতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে, এইটার নিয়মের ক্ষেত্রেও যখন আপনি মিলাই পড়বেন, হ্যাঁ মিলাই পড়বেন, তখন কিন্তু এই অক্ফের নিয়ম কার্যকর হবে না। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, তখন কিন্তু আর অক্ফ হবে না, তখন আর জজম হবে না। আচ্ছা, এই হচ্ছে আমাদের 13 নম্বর লেকচার শিট। 13 নম্বর বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে বলেন? আপনারা কি শুনতে পাইতেছেন? সমস্যা আছে কোনো? আচ্ছা, আপনারা কি শুনতে পাইতেছেন নাকি বুঝলাম না আজকে। 13 নম্বর লেকচার শিট কি বুঝতে পারছেন? কোনো সমস্যা আছে? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছেন, যেহেতু প্রশ্ন করেন নাই, বুঝতে পারছেন। আচ্ছা, আপনাদের আগামী ক্লাসে পড়া থাকবে হচ্ছে 12-13। ক্লাস শুরুতে আপনারা সবাই থাকবেন, শুরুতে পড়াশোনা হবে।
শুরুতে কিন্তু আমরা পড়া একজনের শুনছি। সো আমাদের অনেকগুলো লেকচার শিট শেষ করতে হবে, এর জন্য অবশ্যই ক্লাসের শুরু থেকে থাকার চেষ্টা করবেন। আগামী লেকচার শিট হচ্ছে 12-13, 12-13 দুইটা অবশ্যই কমপ্লিট করে আসবেন, তাইলে ভালো হবে। এরপরে যদি কোনোটায় কনফিউশন থাকে, না বুঝতে পারেন, তাহলে প্রশ্ন করবেন, আমরা আগামী ক্লাসে আমরা এগুলো সলভ করে দেবো, সমাধান করে দেবো। আগামী ক্লাসে এই দুইটা পড়ার পর আগামী দিন ক্লাসে আমরা 14 নম্বর লেকচার শিট পড়বো, যেটা হচ্ছে মাদ। মাদ অর্থ হচ্ছে টানিয়ে পড়া। এটা আমরা 10 নম্বর লেকচার শিটে পড়ছিলাম, এটা বেস পড়ছিলাম, মনে আছে না বলছিলাম। আর ওইটার 10 প্রকার মাদ একদম শেষ, 14 নম্বর লেকচার শিট থেকে মাদ শেষ হয়ে যাবে। এরপর আমরা গুণনায় চলে যাব। তো এই হচ্ছে পড়া থাকবে, আপনাদেরকে লেকচার শিট দিয়ে দেওয়া হইতেছে। এটা না বুঝলে আগামী ক্লাসে আপনারা নোট করে রাখেন যে কোন অংশটা বুঝতে পারেন নাই। অক্ফের নিয়মটা অবশ্যই পড়বেন ভালো করে, কারণ অনেকে এই আয়াতগুলো শেষে কি হয় এগুলো বুঝতে পারেন না। তো এই 4টা নিয়ম ভালো করে পড়লে আপনাদের আর কোনো আয়াতের শেষে এর বাইরে কোনো নিয়মেই অক্ফ হবে না। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।